আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না সুবহানাল্লাহ, এ জোরে হবে না সুবহানাল্লাহ। সোনার মদিনায় রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, ঘোড়া সাহাবাল উইদাউট লাঠিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে রাসূলুল্লাহ দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বদরের যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। জোরে হবে না ও ভাই, হবে না, তাকবীর দেবেন না, এটা আমার সাথ দেন, আমি কিন্তু দুর্বল ভাই, বিশ্বাস করেন এই এক মাস দুর্বল থাকবো, বুঝতে পারছেন? এসআইআর এর ফর্ম তো বাড়ি বাড়ি ফিল করতে হচ্ছে, জিজ্ঞেস করে সব বসে রয়েছে এই সব ছেলেগুলো, বুঝতে পারছেন না? বিএলওর সাথে যারা আছে, বিএলএ আর বিএলও, হে পাগল হয়ে যাচ্ছে, সেই 8টা থেকে আর আপনার 5টা পর্যন্ত একভাবে ঘোরা, ঘুরে ঘুরে কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন? শরীর তো আমার নার্ভাস। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারা। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যে তারা। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা এসআইআর এর দিকে, বুঝতে পারছেন? সবার টেনশন ওইদিকে, কখন কাগজ ঠিক করব, ফর্মটা পেয়েছি কি করে ফিল আপ করবো, কি হবে কি হবে এই সব। কিন্তু ভাই যাই একটা কথা বলি, দেশকে ভালোবাসা হচ্ছে ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। আমার মনে হয় আমাদের যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা এই দেশে জন্মগ্রহণ করেছেন, তাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, ডরারও কোনো ব্যাপার নয়, বুঝতে পারছেন না? পেপারস কথা বলবে, বুঝতে পেরেছেন? আমার ভাইরা অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে অনেক কিছু বলবে, কারণ
এই ভারতবর্ষের জমিনে এমনই একটা বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে, যেটা হলো কোন একটা কওমকে লক্ষ্য করে, বুঝতে পেরেছেন, নানান রকম পদ্ধতি অবলম্বন করে কিভাবে সাইড করা যায় এই চিন্তা করছে। এ যুবকেরা বিশ্বাস করো, পূর্বের ইতিহাসগুলো ভালো করে জানো। আমার আপনার নবী হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, রাসূল আকরাম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার বড় লিডার এবং খুবই সুন্দর পুরুষ ছিলেন, উজ্জ্বল তার চেহারা। কিন্তু এই যুবকেরা তৎকালীন সময়ে আবরাহা বাদশা, নিশ্চয় নাম শুনেছেন, আবরাহা বাদশা তৎকালীন সময়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহর কাছে সবথেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম মানে হচ্ছে শান্তি। আর যে শান্তি বিরাজ করেছে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন বন্টন করেছে বিশ্ব নবী মুস্তাফা, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু ইসলামে জাহেলিয়াতের যুগে, যখন মানুষগুলো উশৃঙ্খল ছিল, মানুষগুলো মানুষ ছিল না, সেই সকল মানুষগুলোকে, সেই সকল উশৃঙ্খল ব্যক্তিগুলোকে আল্লাহর রাসূল কোরআন পড়ে শুনিয়েছে, তাদের কড়া দিলটাকে নরম করেছে, নরম করিয়ে দিয়ে যার ঠিকানা ছিল জাহান্নামী, আল্লাহর রাসূল তাকে মুহাব্বত করে ভালোবেসে তার নরম দিল দিয়ে, তার নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, মিষ্টতা দিয়ে ওই জাহান্নামীকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না? আমি আপনি যে কারনামা করছি, আল্লাহ কোরআনে বলছেন বান্দা ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এ যুবকেরা বিশ্বাস করো, তাই আমি আজকে আমার যুবকদেরকে বলে যাই, আজকে দিনে আপনি যে নিয়ত করবেন, আজকে দিনে যে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা আপনার কলিজার মধ্যে থাকবে, অবশ্যই ওই ইচ্ছা, ওই আশা, ওই আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে। কিন্তু আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকতে হবে, নামাজের প্রতি মুহাব্বত ভালোবাসা থাকতে হবে। কারণ যতই যদি আমরা আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজে যদি মুহাব্বত করতে পারি, দুনিয়ার জমিনে যতই জালিম সরকার আসুক না কেন, জালিম বাদশা আসুক না কেন, আমাদেরকে এক চুল পরিমাণে ক্ষতি করতে পারবে না। জোরে বলে, ক্ষতি করতে পারবে না। কারা ক্ষতিগ্রস্ত হবে বলেন তো? আমি একটুখানি বলি, ভালো করে শুনুন, শুনবেন তো? না বলার পরিবেশ থাকার দরকার তো নাকি বলেন? 7টা 7:30টার সময় আর কি জলসা হবে? এরা সব 10টার পরে বসবে, আমি জানি, কিন্তু কিছু করার নেই। আমি 9টা 20 পর্যন্ত থাকবো, কারণ এখান থেকে আমাকে যেতে হবে সেই আপনার কি বলে, আপনার ওই পোলেরহাট বাজার, ওখানে যাব। ওখানে আমার পীরজাদা মিনাজ সিদ্দিকী ভাইজান হুজুর কেবল আলোচনা করছেন, অলরেডি মনে উঠে গিয়েছেন। তারপর ওখানে গিয়ে আমি ধরবো 10:30 আমার টাইম, বুঝতে পেরেছেন না? আমার সোনার ভাইরা ভালো করে শোনেন। তা আল্লাহর রাসূলের দাদু নাম কি বললাম? আব্দুল মুত্তালিব। বাবাজি আজকে একটু অন্যরকম ওয়াজ হবে, অসুবিধা নেই তো? কেন বিওলো, আমি নিজেও বিওলো, বুঝতে পেরেছেন? ব্লক লেভেল অফিসার আমি হয়েছি। সারাক্ষণ ফর্ম ফিল আপ আর কি, ফর্ম গুলো বিলতে এসছি, বুঝতে পেরেছেন? তাহলে গাড়ি 5টার সময় বাড়িতে এসেছি, বাড়িতে এসে ঢুকে গিয়েছি গাড়িতে, সোজা গাড়ি নিয়ে চলে এসেছে। হেঁটে কত একটা ফর্ম দিচ্ছি, আমার এখানে কি হবে, নানার নাম হবে না, নানির নাম হবে না, শ্বশুরের নাম হবে না, শাশুড়ির নাম হবে, এই সওয়াল জবাব করতে করতে ভাই 5টা পর্যন্ত কেটে গেছে। অলরেডি আমি ওখানে 7 ঘন্টা জলসা করে এসেছি মানুষের সাথে, বুঝতে, কথা বলে এসেছি। আপনাদের কাছে করজন্য অনুরোধ করবো ভাই জান, আমি কাউকে বসতে বলবো না, যে যেখানে আছেন কথাগুলো শুনে যাবেন, আর কিছু না, কথাগুলো শুনে যাবেন। আর এখান থেকে যে জিনিসটাকে তোমার ভালো লাগবে সেটা তুমি পালন করবে, আর কিছু দরকার নাই। ভালো করে শোনো, আজকে যেমন আমরা আতঙ্কিত, কি হবে, বাংলাদেশ চলে যাব, অমুক জায়গায় যাব, তমুক জায়গায় যাব, আর এই তো ঘোড়াডাঙ্গা বর্ডার পাশে, বুঝাচ্ছেন না? এমনি তো সব খালি হয়ে গেছে, যাদের যাওয়ার তারা সব বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? আর যাদের কলিজায় জোর আছে তারা এখন রয়েছে, কারণ
কারণ এখন তো পেপারস কথা বলবে, বুঝতে পারছেন না। কিন্তু আমার বাবাজিরা ভালো করে শুনে পূর্বের ইতিহাসের কথা একটু বলে যায়। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার লিডার আল্লাহ মনোনীত করেছিলেন এবং সেই লিডারের কাছে প্রচুর উট ছিল, প্রচুর দুম্বা ছিল। এদিকে কাবা শরীফটা ভাঙার জন্য এই আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, ওই কাবা বাইতুল্লাহ শরীফটা ভাঙার জন্য আবরা বাদশা তার উজিরকে পাঠালো যে যাও মক্কার জমিনে চলে যাও, মক্কাতে গিয়ে দেখো। কারণ মক্কা তো ইহুদিরাও তওয়াফ করেছে, এই আল্লাহকে কিন্তু আবু জেহেল আবু লাহাব এরা কিন্তু আল্লাহকে মানতো, ওই জন্য তারাও তওয়াফ করতো, উলঙ্গ হয়ে তওয়াফ করতো, বুঝলেন, গায়ে কিছু থাকতো না। তওয়াফ করার পরে ফিরে এসে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তা আল্লাহ বলছে জিবরাইল, এই যে এরা উলঙ্গ হয়ে আমার কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছে, এরা যদি এসে যদি না বলতো আল্লাহ ক্ষমা করে দাও, তা আমি এদেরকে ছাড়কার করে দিতাম। ওরা যখন ক্ষমা চেয়েছে তাই আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলাম। জোরে বলুন, জোরে বলবেন না, না হলে তারা গজবের মধ্যে পড়তো। তাহলে আপনি চিন্তা করুন তো, আমরা তো কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীর দাদু আব্দুল মুত্তালিব মক্কার লিডার, কিন্তু না না না, আবরা বাদশা উজিরকে পাঠিয়েছে, যাও 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 মক্কার মানুষদেরকে দেখে এসো তারা কত শক্তিশালী। আমি যখন কাবা বাইতুল্লাহ শরীফটা ধ্বংস করতে যাব, মক্কার মানুষরা যদি আমাকে আক্রমণ করে তাদের শক্তিটা কতটা একটু ভালো করে দেখে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবরা বাদশার উজিররা সকলে মক্কার জমিনে প্রবেশ করলেন। এ যুবকেরা, মক্কার জমিনে এসে কাবা বাইতুল্লাহ শরীফের আশপাশটা ঘুরে ঘুরে দেখছেন, কিন্তু না না না, আমার আপনার নবী, দয়ার নবী, সোনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব 200 উট নিয়ে তিনি এমন করে মক্কার জমিনে চড়ায়। এই উজুরগুলো ওই উটগুলো দেখে তাদের এত লোভ লেগে যায়, সাথে সাথে আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের উটগুলোকে তারা লুট করে নিয়ে আবরা বাদশার দরবারে চলে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দাদু এত মনটা নরম ছিল, এত দাতা ছিল, এত দানি ছিল, এত নরম মানুষ ছিল, এত সুন্দর মানুষ ছিল, তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। তিনি এমন করে, আল্লাহ যে কোরআনে বলেছে বান্দা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা সবর করো, ধৈর্য ধরো, আর আমি আল্লাহ পাক ধৈর্য এবং সবরকারীদের সঙ্গে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, না রে দেখবে আল্লাহ বলছে আমি যারা সবর করে তাদের সাথে আমি থাকি। রাসূলুল্লাহ দাদু কিচ্ছু বলেননি, তিনি তো মক্কার লিডার, আল্লাহ অগাধ দিয়েছে, অগাধ দিয়েছে। রাত যায় দিন আসে, দিন আসে রাত যায়, এমন চলতে 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 এখন আবরা বাদশা হস্তি বাহিনী রেডি করে ফেলেছে। বুঝতে পেরেছেন? হাতি, পুরো বিশাল বড় বাহিনী তিনি বিশাল আকারে রেডি করেছে। অ্যাটাক করবে কোথায়? আল্লাহর ঘর, আমাদের কিবলা, আমাদের কাবা, আমাদের কিবলা। আজকে যে কাবার দিকে তাকিয়ে আমরা কেউ 30 বছর নামাজ পড়েছি, 15 বছর নামাজ পড়েছি, 40 বছর 50 বছর ধরে কাবা শরীফকে না দেখে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েছি। এ কথা ঠিক না ভুল? কথা বলে। আজও পড়ছেন জুম্মার নামাজ, কাবা তো সেই কোথায়? মক্কায়। আমরা আছি কোথায়? কথা বলে, আমরা আছি কোথায়? আমরা বৈদ্যপাড়ায় আছি। ভালো করে শুনুন, বৈদ্যপাড়ায় আছি। তাহলে বৈদ্যপাড়ায় আপনি আছেন, কাবা আছে সেখানে। আমাদের মেন কাবা শরীফ, যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি, আমাদের কিবলার দিকে। আমাদের ওই কিবলাটাকে, ওই কাবাটাকে ভাঙার জন্য
তৎকালীন কাফের আব্রাহা চেষ্টা করেছে। এ যুবকেরা ইতিহাস শোনো, আজকে আমরা মুসলমান, আমাদেরকেও সমাজদারও কো ইশারায় কাফিয়ে, এ বুঝতে পেরেছেন? আমাদেরকেও একটা দল যেন মনে হচ্ছে আমাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু এই ভারতবর্ষ হচ্ছে সাম্প্রদায়িক ভারতবর্ষ নয়, এটা সম্প্রীতির ভারতবর্ষ। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাস করি। যারা আমরা কলেজে পড়েছি, আমাদের সঙ্গে অনেক হিন্দু বন্ধু ছিল, খ্রিস্টান বন্ধু ছিল। আমার একটা বন্ধু ছিল, আমি বিএড করছিলাম, হেনরি, খ্রিস্টান ছিল হেনরি, তার এত দয়া সে বলা যাবে, বুঝতে পেরেছেন? আর একজন, আমরা একসাথে তিনজন থাকতাম, মিডিলে আমি থাকতাম, অমিত বলে একটা ছেলে, সেই স্কুল টিচার, বুঝলেন? হ্যান্ড দিয়ে সে স্কুল টিচার, সে একটা কলেজের ক্লার্ক, বুঝলেন? আর মাঝখানে আমি রাখি বলে, তিনজন একসাথে একই ঘরে থাকতাম পান্ডুয়াতে, বুঝতে পেরেছে? কিন্তু এখন হঠাৎ করে এমনই একটা হলো যেন ওর সাথে আমার কথা বলতে ভয় লাগছে, ও আমার সাথে কথা বলতে ভয় লাগছে। কিন্তু এই যুবকেরা, দয়া করে আমি আপনাদেরকে বলে যাই, পূর্বের ইতিহাসটা শোনেন, তাহলে বুঝতে পারবেন। যদি আপনার কলিজার ভিতরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহাব্বত, আর যদি আমরা হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবে? এইসব জালিম সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে। জোরে বলে। এখন হস্তি বাহিনী যখন আব্রাহা বাদশা রেডি করেছে, রেডি করার পরে আবার আব্রাহা বলছে, এবারে লাস্ট দেখা দেখে এসো, শেষ দেখা দেখে এসো, যে যাও মক্কার অবস্থাটা কি আছে, আর মক্কার যে লিডার, সেই লিডারকে একটু আমার কাছে ডেকে নেবে, যে বাদশা তোমাকে তলব করেছে, ডেকেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আব্রাহা বাদশার উজিরগুলো মক্কা নগরে প্রবেশ করলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই সূরা 3 এর ভিতরে 4টে কসম খেয়েছে, 4টে কসম। হে যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার জমিনে আমরা ভাই ভাইকে বলি ও টেরা, ভাই ভাইকে বলি ও কালো, ভাই ভাইকে বলি ঘোড়া, ভাই ভাইকে বলি বেকা। কিন্তু না না না, ও মায়েরা, বোনেরা, যুবকেরা, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায়, না না না, আল্লাহর মখলুক কখনো খারাপ হতে পারে না। আল্লাহর মখলুক কখনো খারাপ হয়? আমাদের মখলুক সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, জোরে কথা বলেন। মখলুক সৃষ্টি করেছে কে? ইনসান সৃষ্টি করেছে কে? আল্লাহ সৃষ্টি করেছে। তা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আর আল্লাহ যদি আমাদেরকে সৃষ্টি করে, তা আল্লাহ সৃষ্টি কখনো খারাপ হতে পারে? দুনিয়ার বান্দা আমরা বিবেচনা করি, থাক, বুঝতে পারছেন না? কিন্তু আল্লাহ কি বলছেন? কোরআনের ভিতরে 4টে কসম খেলেন। কি? ওয়াত্তিন, আল্লাহ ডুমুরের কসম খেলেন। জলপাই ডুমুরের কসম খেলেন। ওয়াজ-যাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। এই শুনছেন, জাইতুন তেল খেতে খুব ভালো, খেলে কি বলেন, গায়ে এনার্জি থাকে, খুব সুন্দর, মক্কা আরবিয়ানরা খায়। ওয়া তুরি সিনিন, আল্লাহ সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, বাক্য লাভ করতেন। জোরে বলবেন না? ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন। আল্লাহ কটা কসম খেলেন? 4টে। লাস্ট যে কসমটা খেলেন কিসের? নিরাপদ মক্কা নগরীর কসম। জোরে বলেন। মক্কা কিন্তু সব সময় কি নিরাপদ? জোরে বলেন, ভালো করে আজ বুঝবেন।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় আবরা বাদশার উজিরেরা মক্কা নগরে প্রবেশ করলেন। মক্কায় গিয়ে বললেন, হে মক্কার যুবকেরা, তোমাদের নেতা কে আছে? বলছেন না না না, আমাদের নেতা হলো আব্দুল মুত্তালিব। বলে চলো চলো, আবরা বাদশা আব্দুল মুত্তালিবকে তলব করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ান নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ইজ্জত কে আল্লাহ পাক এত আলা করেছে। এ যুবকেরা, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর গর্ভে, আব্দুল্লাহর উদরে অর্থাৎ মা আমিনার গর্ভে বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসবে। আর সেই রাসূলুল্লাহ দাদুর ইজ্জত কে আল্লাহ কত আলা করেছে দেখেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবরা বাদশার ডাক শুনে আল্লাহ রাসূলের দাদু যখন আবরা বাদশার দরবারে প্রবেশ করছে, আবরা বাদশা সিংহাসনে বসে আছে, কিন্তু না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুত্তালিব যখন আবরা বাদশার সামনে চলে যায়, আবরা বাদশাকে দেখে, আবরা বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে যায়। জোরে বলে, এই বাদশা বসে আছে সিংহাসনে। বাদশা কোনদিন কারোর জন্য দাঁড়ায় না, কারোর জন্য দাঁড়ায়? কিন্তু রাসূলুল্লাহ যে দাদু ইজ্জত দিয়েছে তো আল্লাহ, ইজ্জত দিয়েছে আল্লাহ। রাসূলুল্লাহ দাদুকে তলব করেছে আবরাহা, তিনি যখন গিয়েছে সামনে দাঁড়িয়েছে, আবরাহা তো রাসূলুল্লাহ দাদুকে দেখে ফিদা হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেই দাঁড়িয়ে গেছে, আবরাহা বাদশার ক্ষমতা হলো না নিজের সিংহাসনে বসার। হ্যাঁ, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব, তার কত নম্রতা, তার ভিতরে অহংকার অহমিকা কিছু ছিল না। তিনি জমিনে বসেছে বলে আবরাহা বাদশা ও তার সম্মানার্থে নিজে জমিনে বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন না। কি ইজ্জত আমার রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছেন, তার দাদুকেও দিয়েছেন। হ্যাঁ, আবরাহা বাদশা এখন আলোচনা করছেন, দেখো আব্দুল মুত্তালিব, আপনার সাথে আপনার মক্কা নগরের মানুষের সঙ্গে বাসিন্দাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই। এখন আমার ইচ্ছা কাবা শরীফকে আমি ধ্বংস করব, কাবা শরীফটাকে আমি ধ্বংস করব, পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেব। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব তিনি চুপচাপ বসে আছে। তিনি তখন একটা কথা বললেন, দেখেন কি করবেন না করবেন সেটা ব্যাপার নয়, কিন্তু আপনার উজির কিছুদিন আগে মক্কায় গিয়ে আমার 200 উট লুট করে নিয়ে এসেছে, আপনি এই উটগুলো ফেরানোর ব্যবস্থা করুন। বুঝতে পারছেন না? উটগুলো ফেরানোর ব্যবস্থা করুন। যেই উটের কথা বলেছে, আবরাহা বাদশা বলছে, কি বলছেন আপনি সব? হ্যাঁ, আপনি আপনার স্বার্থের কথা ভাবছেন। তুমি যে কাবা শরীফের তওয়াফ করো, যে কাবা শরীফের সামনে তুমি প্রেয়ার করো, সেই কাবা শরীফটা ভাঙবো, সেই কাবা শরীফের মালিককে তো তোমরা মানো। আর আমি আবরাহা যখন কাবা শরীফে হাত দেবো, তো তোমরা কোনো উচ্চবাচ্য করবে না। এই আবরাহা বাদশা সামনে রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কি জবাব দিয়েছে দেখেন। বলছে, আবরাহা, তিনিও তো মক্কার একজন বড় লিডার না? সে বলছে, আবরাহা শোনো, এই উটের মালিক হচ্ছে আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে হবে না, আর জোরে হবে না। বলছে উটের মালিক হচ্ছে আমি, আর কাবা শরীফের মালিক হচ্ছে আল্লাহ। অর্থাৎ আল্লাহর জিনিস আল্লাহ নিজেই বুঝে নেবে, তুমি আমার মালটা ফেরত দাও। কারণ তার ভিতরে ইয়াকিন, বিশ্বাস যে আমার আল্লাহ বলেছেন, বান্দা মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আবরাহা বাদশার সামনে থেকে যখন আব্দুল মুত্তালিব এই কথা বললেন, হে যুবকেরা, আবরাহা বাদশা বলছে, যাও যাও যাও, তুমি কেমন নেতা আমি বুঝে গেছি, যাও যাও। উজিরকে বলল, উজির যাও, তার 200 উট ফিরিয়ে দাও। হে যুবকেরা, আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহ শরীফে
পাশে গিয়ে অচার নয়নে ঝরঝর ঝরঝর করে কাঁদে। কাবা শরীফের আশপাশে থাকা মানুষগুলোকে বলে, যাও যাও যাও, তোমরা ওই পাহাড়ের পাদদেশে চলে যাও। আর তখন তিনি বললেন, না না, তোমরা মক্কাটাকে খালি করে দাও। আমি আব্দুল মুত্তালিব এই মক্কা ছাড়বো না। আমি মক্কার পাশে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমি দাঁড়িয়ে থাকবো। আমার বিশ্বাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহা বাদশার হাত থেকে, হস্তি বাহিনীর হাত থেকে আমার আল্লাহ পাক কাবা শরীফকে নিরাপদ রাখবে। এ যুবকেরা, ওইদিকে আবরাহা বাদশা উট বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে, হাতি বাহিনী নিয়ে কাবা শরীফটা অ্যাটাক করার জন্য আসে। এ যুবকেরা, এ আমার আম্মা জানো বোনেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমার রাসূলুল্লাহ এই পৃথিবীতে আসার ঠিক 50 থেকে 70 দিন আগে আল্লাহ পাক এই ঘটনা ঘটিয়েছিল। এ যুবকেরা ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দাদু কাবা শরীফ ছাড়ে না। এ যুবকেরা, আবরাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে টুক 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 করে কাবা শরীফের দিকে এগিয়ে যায়, আবরাহা বাদশা যে হাতির উপরে সওয়ার হয়, যে হাতির উপরে বসেছিল, ওই হাতিটার নাম হচ্ছে মাহমুদ হাতি। এ যুবকেরা, ওই মাহমুদ হাতির উঠে যখন তিনি ওই মাহমুদ হাতির উপরে যখন সওয়ার হয়ে মক্কার দিকে এগিয়ে যায়, একজন যুবক গিয়ে আল্লাহর মাখলুক মাহমুদ হাতিকে বলছে, এই আল্লাহর মাখলুক, তুমি বুঝতে পারো না তুমি কোন কাফেরকে, তুমি কে জালিমকে, এই জালিম বাদশাকে কাবা শরীফটা ধ্বংস করার জন্য তুমি যে সহযোগিতা করছো, তুমি কি কাল কিয়ামতের মাঠেতে আল্লাহর সামনে জবাব দিতে পারবে? না না না, আবরাহা বাদশা সে আল্লাহর ঘরকে ভাঙার জন্য তোমার পিঠে সওয়ার হয়েছে। এ যুবকেরা, দুনিয়ার জমিনে আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ডর নাই। নামাজ পড়ি না, কিয়ামতের কথা ভাবি না, কবরের কথা ভাবি না। এ যুবকেরা, নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে, এতে আমাদের কোনো ভয় নাই। এ যুবকেরা, চোখের জেনা, হাতের জেনা, মনের জেনা, অন্তরের জেনা, গলত গলত পিকচার ভিডিও দেখে বেড়ায়, কিন্তু না না না, একটা বড় মনে হয় না। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইজা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। ও যুবকেরা, আজকে শরীরে শক্তি আছে, আজকে যৌবন শক্তি আছে, আল্লাহর রূপ দিয়েছে, আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে। সামনের মানুষটাকে মানুষ বলে গ্রহণ করি না, বাপকে বাপ বলে গ্রহণ করি না, মাকে মা বলে গ্রহণ করি না, ভাইকে গুরুত্ব দেই না, মাকে সম্মান দিই না। কিন্তু যুবকেরা, এখন তুমি বুঝতে পারবে না, কারণ শয়তান তোমাকে বেষ্টন করে রেখেছে। এ যুবকেরা, আবরাহা বাদশা যে হাতির উপরে সওয়ার হয়েছিল, ওই হাতির নাম হচ্ছে মাহমুদ হাতি। আল্লাহর ওই বান্দার কথা শুনে আল্লাহর ভয়ে বন জঙ্গলের পশু, বন জঙ্গলের পশু, এ যুবকেরা, ওই হাতি সঙ্গে সঙ্গে জমিনে বসে গেল। জোরে বলবেন না? আমরা তো মখলুকাতের সেরা, এই কথা ঠিক না? হ্যাঁ, 18,000 যত আল্লাহ মখলুকাত সৃষ্টি করেছে, সেই মখলুকাতের সেরা হচ্ছে আমরা, তাই তো নাকি? কথা বলবেন ভাইজান। তাহলে মখলুকাতের সেরা হয়ে আল্লাহ আমাদের বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব দিয়েছে, সোনার ভাই সব দিয়েছে, কিন্তু আমাদের ভয় নাই। কিন্তু আবরাহা বাদশা যে হাতি উপরে সওয়ার হয়েছে, সেই হাতি যখন শুনছে যে এ আমার সওয়ার হয়ে আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছে, আর যে আল্লাহই তো আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রিজিক দাতা। এই জঙ্গলের পশুদেরকে আমরা খাবার দিতে যাই, আমরা বাড়িতে মুরগিকে খাবার দিই কি দিই না? হ্যাঁ, কুকুরকে খাওয়াই, আমরা যেটা ঝুটোটা বিড়ালকে ডেকে ডেকে এনে খাওয়াই, তাই না? জঙ্গলের পশুদেরকে আমরা খাওয়াতে যাই, বাঘকে আমরা খাওয়াই না, এই কথা বলে। আপনি খাওয়াতে গেলে আপনি নিজেই তার খাদ্য হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক তার এত মাখলুক সৃষ্টি করেছেন, তা আল্লাহ সকলের যা প্রয়োজন, আমাদের যেরকম আমরা যেরকম দেখেন, আমরা সকালে ব্রেকফাস্টে খাচ্ছি,
লাঞ্চে খাচ্ছি, হ্যাঁ, তারপর আবার 4 বার খাচ্ছি, আবার ডিনারে খাচ্ছি, রাতের বেলা খাচ্ছি। এত কিছু খাওয়ার পরেও যে আল্লাহ এক জায়গা থেকে আর একটা জায়গায় স্থান পরিবর্তন করে, তুমি পুট্টির কাজে যাচ্ছ, ব্যাগের কাজ করছো, সেলাই মেশিনের কাজ করছো, হাত দিয়ে সেলাই করছো, পা দিয়ে গারগার গারগার করছো, সবকিছু করছো, কিন্তু যে আল্লাহ তোমার শরীরে শক্তি দিচ্ছে, সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহর নিয়ামতের হক কিন্তু আমরা আদায় করছি না। মোবাইলের হক ঠিক আদায় করছি, মোবাইল কিনে ফেসবুক করছি, ফেসবুকের হক আদায় করে দিচ্ছি, বুঝতে পারছি, ইউটিউবের হক আদায় করছি, দেখছি কথা বলে না, চায়ের দোকানে চায়ের হক আদায় করে দিয়ে আসছি। কিন্তু মেন যে জায়গাটা আমাদের পুটলি করে নিয়ে যেতে হবে, দুটো জিনিস, ঈমান আর আমল, এই দুই জায়গায় আমরা মাইনাস, বাদ বাকি সব জায়গায় প্লাস। আজ এই মাইনাস হচ্ছে বলে, এই শুনছেন, এইটা মাইনাস হচ্ছে বলে, ঈমান আমলে মাইনাস হচ্ছে বলে, সব জায়গায় প্লাস বলে এই সব বড় বড় সমস্যা আল্লাহ পাঠাচ্ছে। এবারে হিসাব কর, কারণ সোজা আঙুলে যখন ঘৃণা ওঠে, আঙুলটা আমরা বাঁকাই, কথা ঠিক না? একটা মানুষের কাছে প্রথমে বললো, ভাই আমার এত টাকা ধার দাও, দিলাম। ধার দেওয়ার পরে প্রথম দিন দেখাচ্ছে আমার পাশ দিয়ে ঘুরে পালাচ্ছে, যায় না, ভাই দাঁড়ায়, বলে হুজুর পরে হবে, বুঝতে পারছেন? তারপরে যখন না হয় তখন কি হবে, পাড়ার নেতা কেতা যারা বেশ মাঠটা দিতে পারে তাদেরকে বলতে হবে, বুঝতে পারছেন? আর তাদের পকেটে যদি 500 টাকার নোট একটা গুজে দেওয়া যায়, ওকে হাইজ্যাক করে ঠিক টাকা দেয়, আবার টাকা দেবে 50,000 আপনি পান, তো আপনার কাছে 30,000 আসবে, 20,000 তার পকেটে চলে যাবে। হেসে সে বলবে, হুজুর করে দিলাম তো, পাচ্ছিলেন না, যা দিয়েছি নিয়ে দেন, এরা মাছেরা নাই, কথা বলে। কিন্তু আমার বাপেরা ভালো করে, মাহমুদ হাতি, একজন হাতি, সে বুঝে গেল যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আবরা আমি তাকে নিয়ে যাচ্ছি। যখন হাতিটা বসে গেল, আবরা বাদশার লোকেরা সেই হাতিটাকে প্রচুর প্রহার করতে লাগলো, এত প্রহার করলো যে তার গা থেকে ছিঁড়ে রক্ত গোস্তগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। কিন্তু তার যখন মুখটা সিরিয়ার দিকে দিচ্ছে, হাতি ছুটতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো আমার আল্লাহ পাক মানুষকে একটু ধরে নেয়। ও যুবকেরা, আপনার বাচ্চাকে বারবার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন, তুই যাস না, কিন্তু সে আল্লাহর কথাটাকে উপেক্ষা করে এমন করে হাতিও তাকে বুঝিয়ে দিয়েছে, তুই যাস না, সে উপেক্ষা করে চলে যায়। কিন্তু না না না, হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আবরা বাদশা যখন হস্তি বাহিনীকে নিয়ে কাবা শরীফের দিকে এগিয়ে যায়, কাবা শরীফের সামনাসামনি চলে যায়, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে 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 পাখির দলকে পাঠিয়ে দিয়ে 3টে পাথর তাদের মুখে, একটা দুটো পায়ে দিয়ে, এ যুবকেরা, ওই আবরা বাদশার হস্তি বাহিনীর উপরে ওই ঝাঁকে ঝাঁকে আসা পাখিগুলো তারা এমন করে পাথরগুলো তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলো। এ যুবকেরা, তাফসীরের মধ্যে এসেছে ওই পাথরগুলো ওই কাফেরদের যে কান থেকে ঢুকেছে তাদের নাড়ি বুড়ি বার করে দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে কাবা শরীফটাকে হেফাজত করেছে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, না রে দেখবে আল্লাহ পাক আবরা বাদশাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে, ছারকার করে দিয়েছে, নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু আমার সোনার ভাইরা, কারণ রাসূলুল্লাহ দাদুর ভিতরে একটা ঈমানের পাওয়ার কাজ করছিল যে না, আল্লাহ পাককে যদি যারা মানবে, আল্লাহর সাহায্য তাদের জন্য আসবে। জোরে বলে। কিন্তু আজকের জমিনে আমি আপনি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমার ভাইরা, আজকে আমাদের মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আপনি কার কাছে বলবেন বলেন তো? এটা কথা বলে, কার কাছে বলবেন? আমার ব্যথা, আমার মনে ব্যথা, অর্থ নাই, সম্পদ নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমরা কার কাছে বলবো ভাই? বলার রাস্তা তো আছে, 5বার রাস্তা তৈরি করে দিয়েছে আল্লাহ। 5 ওয়াক্তের নামাজ, আল্লাহ বলছে বান্দা তোমরা কি আমাকে দেখতে চাও?
অবশ্যই আমরা দেখতে চাই। আল্লাহ বলছে তোমরা যদি আমাকে দেখতে না পাও, যদি তোমরা দেখতে চাও বা দেখতে না পাও, তাহলে তোমরা নামাজের পার্টিতে দাঁড়াবে, তোমরা মনে করবে আমি আল্লাহকে দেখতে না পেলেও আমি আল্লাহ তোমাদের দিকে দেখছি। জোরে বলুন। আল্লাহ কোরআনে বলছেন বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে জন্মগ্রহণ করার আগে আল্লাহ পাক ঠিক 50 থেকে 70 দিন আগে আল্লাহ এই হস্তি বাহিনীর ঘটনাটা ঘটিয়েছিল। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন আব্দুল্লাহর বাড়িতে আল্লাহ পাক যখন জন্মগ্রহণ করালেন, হে যুবকেরা, সেই রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেলেন। হে যুবকেরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে অর্থাৎ নবুয়ত পাওয়ার আগে মক্কার মানুষের নয়নের মণি ছিলেন, চোখের পুতুলে ছিলেন। হে যুবকেরা, তাদের হৃদয়ের স্পন্দন ছিলেন। কিন্তু না না না, যেদিন থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের পাশে আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করা শুরু করলেন, সেদিন থেকে মক্কার কাফেরগুলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ানেরা আল্লাহর রাসূলকে কবি বলে ডাক দিলেন, আল্লাহর রাসূলকে জাদুকর বলেন, আল্লাহর রাসূলকে কবি বলেন, আল্লাহর রাসূলকে পাগল বলেন। হে যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথমে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সাহাবা মুরব্বিদের ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একমাত্র রাসূলুল্লাহর জন্মভিটা কোথায় বলেন তো? এই কথা মক্কা। রাসূলুল্লাহর জন্মভিটা মক্কায়। মক্কাতে রাসূলুল্লাহর জন্মভিটা, কিন্তু নবুয়ত পাওয়ার আগে রাসূলুল্লাহ সবার নয়নের মণি ছিলেন। আর যেদিন থেকে কোরআন তেলাওয়াত শুরু করেছে আমার রাসূলুল্লাহ সবার চোখে খারাপ হয়ে গেলেন। এই শুনছেন, রাসূলুল্লাহ চাচা আবু তালেবের কাছে এই মক্কার লিডাররা গিয়ে আমার রাসূলুল্লাহকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করেছে, রাসূল সেটা অ্যাকসেপ্ট করেনি শুধুমাত্র উম্মতের জন্য। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলেছে, এ আমার সাহাবা আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ সবকিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলে, জোরে বলবেন না, চিৎকার দিয়ে হবে না। কিন্তু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়ে আর ওই মক্কার যুবকগুলো কোরআনের প্রতি ফিদা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, তারা একে একে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে একে একে কলেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। জোরে বলবেন না। একে একে যখন মুসলমান হচ্ছে, কিছু ধনী ব্যক্তি মুসলমান হয়েছে, আর কিছু পুয়ার গরিব মানুষও মুসলমান হয়েছে। আর কাফেররা ধনীদেরকে ছেড়ে দিয়ে এই যারা গরিব তাদের পিছনে লেগে গেছে, তাদের ঘর বাড়ি সব ভাঙচুর করে দিচ্ছে। তারা এসে রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি ঘর তোর ভাঙচুর করছে তো কি আছে? ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে এই সময় আমি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। জোরে বলে, আমি আমার স্ত্রী ছাড়তে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, সন্তান ছাড়তে রাজি আছি, আমি স্ত্রীকে ত্যাগ করে দিয়ে আপনার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে রাজি আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদেরকে বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, খুব খারাপ লাগে ইয়া রাসূলুল্লাহ। ওদের জবাবটা আমরা কিভাবে দেব? আমাদেরকে মারে, ঘর ভাঙে, আমাদেরকে লাঞ্ছিত করে, পাথর ছুঁড়ে মারে। এ যুবক, আমরা যখন আজকে জুম্মার নামাজ পড়তে এসেছি, কেউ আমাদের পাথর ছুঁড়ে মেরেছে? এই কথা বলেন। বিনা নিরাপদে আমরা মসজিদে এসেছি, কার ওসিলায় এসেছি একবার ভেবেছেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে ভাই, ডান দিকের ভাইরা, আমি তো আপনাদের বসতে বলিনি, শুধু তাকবীরটা দিতে বলেছি। অসুবিধা আছে? আল্লাহর রাসূলের শানে বিয়াদবি করেছে, আই লাভ মোহাম্মদ বলেছে তো,
এই আই লাভ মোহাম্মদ বলে রাস্তায় নেমেছো তো, নিজের বাড়ি পর্যন্ত ফ্যানার টাঙিয়েছো, তাহলে জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমি যখন নারায়ে মুস্তাফা, আপনি বলেন মারহাবা মারহাবা, হাত তুলে হবে তো, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, নারে দেখবে। একটা জিনিস মনে রাখবে, রাসূল নিজে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী এবং নিজের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। আল্লাহ রাসূল মসজিদে নববীতে যখন বসে থাকতেন না, সাহাবারা কেউ বাড়ি যেতেন না। আল্লাহ রাসূল যাদের কাছে এই তুমি এখানে কেন, যাও বাড়ি যাও, নিজের স্ত্রী হক আদায় করো, সন্তানের হক আদায় করো। এই শুনছেন আমার কথা? হ্যাঁ। আর সাহাবারা কি করতে জানেন? ঘরের পিছনে, আমরা যেমন ছেলে যখন স্কুলে চল, ছেলে বলে ঠিক আছে যাচ্ছি বলে ঘরের পিছনে গিয়ে চুপচাপ ঘাপটি মেরে বসে থাকে। হ্যাঁ, ঠিক 11টা কাটা পার হয়ে গেলে তার বলতে পারবে না যে স্কুলে চল। তাহলে 10:30 থেকে আর 11টা পর্যন্ত এদের কিয়ামত চলে, যুবক ছেলেদের। কেন বলেন তো? যে বাপ যদি বলে আর বাপ যদি মাঠে যায় তোরা বেঁচে, মার কথা ধুড়ি কি আর করে, বুঝতে পারছেন না? আমি তো জানি সব। বসিরহাট এলাকায় তো আমি প্রায় 3 বছর 3.5 বছর আমি আছি এদিকে, বুঝলেন? কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল বলছেন যখন এই হাদিসের কথা বলেছেন, সাহাবারা রাসূলকে আর ছাড়ছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা তার স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, তা আল্লাহর রাসূল বলে তোমরা ব্যবসা করবে না? বলে জি হুজুর করব। তা একজন ব্যবসায় গিয়েছে, কিছুক্ষণ ব্যবসা করে কাজ করে বাড়ি এসে রাসূলুল্লাহ বলেন, রাসূল কি হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ ব্যবসায় মন বসছে না, ব্যবসা করছি তা আপনার সুরাত আমার চোখের সামনে চলে আসছে। জোরে বলে, এটাই হচ্ছে অরিজিনাল মহব্বত, বুঝলেন? এটাই অরিজিনাল মহব্বত। তা এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে বসে আছেন, বুঝতে পেরেছেন? তা আল্লাহর রাসূলের সাহাবাদের একজন রাসূল জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তো দেখি তোমরা ঘাপটি মেরে লুকিয়ে থাকো কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে আপনার জন্মভিটায় আপনাকে থাকতে দেয়নি, কিন্তু আল্লাহ তো ওয়াদা করেছে একদিন আপনাকে এই মক্কা নগরটাকে এইখান থেকে আপনার সাহাবাদেরকে নিয়ে আল্লাহ মক্কা বিজয় করাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় যখন এসেছেন মক্কায় অনেক যুবকরা যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগিরা, আবু সুফিয়ানদের ভয়ে যারা ইসলাম গ্রহণ করেনি, আপনি যখন চলে আসছেন আবু জেহেলের কাছে গিয়ে বলছে, আবু জেহেল মোহাম্মদ মুস্তাফা ছেলে তো ভালো ছিল। কত আবেগের কথা, মোহাম্মদ মুস্তাফা ছিল তো ভালো ছিল। আবু সুফিয়ানের কাছে যুবকগুলো বলছে, আজকে মোহাম্মদ মুস্তাফা মক্কাতে ছিল তো ভালো ছিল, তোমরা কেন তার পিছনে লাগলে? বলছে কেন? বলে মক্কার যুবকদের প্রাণ ভোমরা, মক্কার যুবকদের হৃদয়ের স্পন্দন হায়াতুন নবী, কারণ তার ভিতরে আমানতদারি ছিল। জোরে বলে, আমানতদারি ছিল। ব্যাংকে টাকা রেখে যে শান্তি পাওয়া যায় না, বিশ্বনবীর হাতে টাকা দিলে মুনাফিক কাফের বেঈমানগুলো সেই শান্তি পেত। জোরে বলে, সেই রাসূলের উম্মত আমরা। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, এ আমার সাহাবারা তোমরা কেন এইভাবে? আমি বলি তোমরা বাজারে যাও, আমি বলি স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, ব্যবসা বাণিজ্য করো, যাও হালাল রুজি ইনকাম করো, হালাল রুজি তালাশ করো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য দোয়া করে দিচ্ছি। তখন ওই সময় মক্কা মদিনার সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি হঠাৎ করে জিহাদের ডাক দেন আর একা একা যদি জিহাদ করতে চলে যান, তাহলে আমরা তো আপনাকে না পেয়ে আমরা পাগল পারা হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলছেন আল্লাহর রাসূল, হঠাৎ করে বলছেন, কে আছো? হাইয়া আলাল জিহাদ, অর্থাৎ কে আছো? বদরের যুদ্ধে যাবে। ইসলামের প্রথম যুদ্ধ কি বলেন তো? বদরের যুদ্ধ। এই যুবক শুনছেন আপনারা? এই বদরের যুদ্ধে রাসূলুল্লাহ যাবে। আমার যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আমি রাকিবুল আজিজ হেঁটে এসেছি, আমার দুটো পা ভালো,
দুটো হাত ভালো, দুটো চোখও ভালো। আজকে আমাদের খড়িবাড়ির ওই রাজারহাট লাইন একটা বাস উল্টে গেছে। এ যুবক একটু শোন, বাস উল্টে গেছে। যে বাসটা উল্টে গেছে ওই বাসে তো কত আমার মুসলমান ভাইরা ছিল, হিন্দু ভাইরা ছিল, কত আমার নিজের অন্তরের ভাইরা যারা ছিল, ওরা কি জানতো আজকে বাসটা উল্টে যাবে, তারা তাদের আহত হবে? কথা বলে। আমি মনে করছি আজকে নামাজ পড়বো না, আজকে রোজা রাখবো না, আজকে দান খায়রাত করবো না, 1 মাস পরে নামাজ পড়বো। কিন্তু তার আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আহত হয়ে যান, পা যদি কেটে বাদ যায়, হাত যদি কেটে বাদ যায়, কি করে তুমি হাত তুলে আল্লাহর কাছে চাইবে? পা যদি কেটে যায়, কি করে তুমি মসজিদে নামাজ পড়তে আসবে? তুমি বলো, একবার একটু ভাবো। আমার যুবকরা ভালো, আমার মা বোন গুলো ভালো। এই ইবলিশ শয়তান হচ্ছে সবথেকে বড় শয়তান। এদের ভিতরে ঢুকে গেছে। কেন? এ তো পারমিশন নিয়েছে যে আপনার বান্দার শিরা উপশিরার ভিতরে ঢুকবো। বুঝতে পারছেন না? আমাদের দ্বারা জিনা করিয়ে নেবে, গালাত গালাত জায়গায় চোখ নিয়ে চলে যাবে ইবলিশ শয়তান, আমাদের ঈমানটাকে নষ্ট করবে। তাই যখন ইবলিশ শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যে পারমিশন আমাকে দিয়েছেন, আপনার একটা বান্দাকে জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বলছে, ইবলিশ তুই একবার দাঁড়া, আমি আল্লাহ তোকে তোর জবাবটা দিয়ে দিই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবলিশ শয়তানকে বলেছিল, তুই একটু দাঁড়িয়ে যা, দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমার বান্দা বান্দিরা যদি কোরআনকে মান্যতা দিয়ে ওই কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি, ও বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও বান্দা তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি খুন করেছো, তুমি নাফরমানি কাজ করেছো, মাকে কষ্ট দিয়েছো, স্ত্রীর হক নষ্ট করেছো, স্বামীর হক নষ্ট করেছো, গ্রামবাসীর হক নষ্ট করেছো, পাড়োশির হক নষ্ট করেছো, তুমি জিনা করেছো, পরকিয়া করেছো, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছো। ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কতটা মুহাব্বত করি। ও বান্দা তুমি তো জানো না, ওই কোরআনটাকে খুলে দেখো, ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ বলছে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। আল্লাহ বলে, ও বান্দা তুমি ঘাবড়াবে না, আমি আল্লাহ তো তোমাদেরকে জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি এই সকল গুনাহ করে তওবার মতো তওবা করো, ও বান্দা তওবার মতো যদি তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সমস্ত রকম গুনাহ খাতা গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন। মা ভালোবাসে তো বাড়ি কথা বলে, মা ভালোবাসে না? তা মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে, জোরে বলবেন না? আমাদের দ্বারা জিনা গুনাহ যা হচ্ছে, ইবলিশ শয়তান আমাদের শরীরের ভিতরে ঢুকে এইসব করাচ্ছে। তাহলে এখন ইবলিশ তাড়াতে গেলে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আমরা তো দুনিয়ার নেতাদের ভয় করি, তাদের কাছে মাথা নত করি, তাদের কাছে নত স্বীকার। এই জায়গায় তো বুঝতে পারছেন না বাবাজি? আমরা মাথা নত কার কাছে করব? মাথা নত করব আল্লাহর কাছে। এই জোরে বলবেন না? কার কাছে মাথা নত করবেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেটা চাইবে, চাওয়ার মতো যদি চাওয়া হয়, কুলসিত মুক্ত অন্তর নিয়ে, রিয়া মুক্ত অন্তর নিয়ে, অহংকার মুক্ত অন্তর নিয়ে, আপনি যেখানেই থাকেন না কেন, 4 তলা বিল্ডিং এ থাকেন আর মাটির তলায় থাকেন, আর কাঁচা বাড়িতে থাকেন আর পাকা বাড়িতে থাকেন, সেখান থেকে আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে। জোরে বলে। রাসূল যখন বদরের যুদ্ধে ডাক দিলেন, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিলেন যার নাম হচ্ছে ওমর ইবনুল জামু। কি নাম বললাম? ওমর ইবনুল জামু। এই সাহাবার বয়স হচ্ছে 70 বছর। কত বছর? এই কথা বলে 70 বছরের সাহাবা ওমর ইবনুল জামু। এক পা খোড়া, এক পা খোড়া।
সে যখন জিহাদের ডাক এসেছে শুনেছে, এ যুবক আজকে জলসা করছে, কোরআন আয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, আমার আগে আমার ভাই কত সুন্দর আলোচনা করছে, শুনছিলাম, তাফসীর গুলো করছিল, কিন্তু আমার ভাইরা শুনতে লোক নেই, শুননার লোক নেই। কিন্তু রাসূল কোরআন পড়ছে, কাফের আবু জেহেল কোরআন শুনতে এসেছে, কোরআনের প্রতি ফিদা হয়ে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? কিন্তু আমাদের ইচ্ছা নেই, উদ্দেশ্য নেই, চাহিদা। আমাদের চাহিদা শুধু মিনি মার্কেট, শুধু মিনি মার্কেট। শয়তান ডেকে ডেকে শুধু ওখানে নিয়ে যাচ্ছে। এ যুবক বলছে ড্রেসিং টেবিলের সামনে যে রাকিবুলাই আসবে, অশুন, বুঝতে পারছেন না? আর শয়তান বলছে চল ওইদিকে সুন্দর সুন্দর খাবার বসেছে, চল 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 চল, ওরা সব ওখানে ভিড় জমাচ্ছে। কিন্তু আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছে, কোরআনে আয়াত শুনে যান, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো, আমি আল্লাহ আমার ক্ষমার দিকে, জোরে বলে, ও নাম্বার নেওয়ার প্রতিযোগিতা করছে। এই বলে আমি ও হাত ধরে টানে, এতে হাত এই বলছে হুজুর জানে কি করে? আরে হুজুর তো কলেজ পাস করেই এসেছে, কলেজে ক্যান্টিন আছে না, এই কথা বলেন। আমি তো বলে আসলাম তো কত একটু আগে। কিন্তু আমার ভাইরা এই প্রতিযোগিতা করলে ওই যে বাসের মতো বাস যদি ঘাড় উল্টে যায়, তুমি গাড়ি চালাচ্ছ, এই প্রতিযোগিতা করছে যে এখান থেকে মসলন্দপুর কে কত আগে যেতে পারে। ও কানে বেল দিয়ে করে টানছে, যেই টেনেছে সামনে দিয়ে শিয়াল যাচ্ছে, সপাট করে শিয়ালের গায়ে লেগেছে, কাত হয়ে গেছে। বন্ধু কি হবে? ঠক ঠক করে কাঁপছে, মরে যাবো, ফিচকিরি দিয়ে রক্ত বেরোচ্ছে, ভাই আর দেখা হবে না তোর সাথে, বলে তুই দাঁড়া তো, বুঝতে পারছেন না? হ্যাঁ, ভালো করে গায়ের জামা ছিঁড়ে বসিরহাটে নার্সিং ভর্তি করেছে। বন্ধু যে ঠিক হয়ে গেছে, বন্ধু চল আবার হবে। আর যে বলেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, বুঝতে পেরেছেন না? ঠেলায় পড়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে, আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে সবশেষ। এই কোভিড-19 কত নামাজি বেড়েছিল রে বাপ রে বাপ, দাড়ি এত বড় করেছে, আর যেই কোভিড-19 চলে গেছে যা চেঁচে মেজে সব বিরাজ করে দিয়েছে। আছে না তাই কথা বলে? মসজিদ আপনি দেখেন, কোভিড আজ থেকে 3-4 বছর আগে যুবক মসজিদের জায়গা তো না উপরে না নিচে, বুঝতে পারছেন না? আর বলেছে, পুলিশ বলেছে যে বেশিক্ষণ নামাজ পড়া যাবে না, বুঝতে নামাজের দোয়া শর্ট হয়ে গেছে, বুঝতে পারছেন না? দূরে কাত পড়ে আগে চলে যেত, ফরজ পড়ে চপ চলে যেত, সে অভ্যাস রয়ে গেছে। এরা তো সবার আগে যায় আর সবার শেষে যায়, আর সবার আগে পালায় যারা, তাদের সুবিধা হয়ে গেছে। এরা দূরে কাত পড়ে আর যায় কেন? ফতোয়া জারি হয়ে গেছে, ও ফতোয়া এখনো চলছে কি চলছে না? সব ফতোয়া কবরে গিয়ে দেখতে পাবেন, তখন কিন্তু কিছু করা থাকবে না। এখনো বিশ্ব নবীর ওসিলায় আমাদের তওবার দরজাটা খোলা আছে ভাই। আসল কথা, আমার এই গ্রামের যুবক ভাইদের, আমার আপনার আমাদের এখনো তওবার দরজা খোলা আছে। তুমি যা গুনাহ করেছো, গোপনে গোপনে যা গুনাহ করেছো, যা কিছু করেছো, যা কিছু করেছো, এখনো তওবার দরজা খোলা আছে। আমার সোনার ভাইরা এখনো হিসেব করেন, দরুদ শরীফ আল্লাহুম্মা পড়েন। আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, বিশ্বনবী মুস্তাফা জানে রহমান তিনি যখন ডাক দিলেন জিহাদে, এই ওমর ইবনুল জামু এসে রাসূলুল্লাহকে বলছে আমি যেতে চাই। কিন্তু যুবকেরা, আমার রাসূল কিন্তু ওমর ইবনুল জামুকে বলছে তোমার শরীরটা অসুস্থ, তুমি আমার সঙ্গে যুদ্ধে গিয়ে কি যুদ্ধ করবে? না, তোমাকে যেতে হবে না। ভাইজান, মোহাব্বত কাকে বলে দেখেন। আমি যদি বলি না, তা সেটা না, যদি বলি হ্যাঁ, তো সেটা হ্যাঁ। সাহাবাদের ক্ষেত্রে, রাসূলুল্লাহর ক্ষেত্রে এটা হয়েছিল। রাসূল যেটা বলে না, আল্লাহ সেটাকে হারাম করে দেয়, আর রাসূল যেটাকে বলে হ্যাঁ, আল্লাহ সেটা হালাল করে দেয়। জোরে বলে
এই জন্য বলবেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ওমর ইবনুল জামুকে বললেন, ও বাবা ওমর ইবনুল জামু, আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমার যুদ্ধে যাওয়া হবে না। হে যুবকেরা, তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি কোনো কর্ণপাত করলেন না, কষ্ট পেলেন না, না না না, তিনি মসজিদে নববী শরীফে আল্লাহর ঘরে প্রবেশ করে নামাজের মাসাল্লাটা বিছিয়ে দুহাত উত্তোলন করে ঝরঝর করে কাঁদে আর আল্লাহকে বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার রাসূল যাতে খুশি, আমি ওমর ইবনুল জামু তাতে খুশি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনুল জামু, আমি তো আপনার কাছে দোয়া চেয়েছিলাম, ওগো রব্বুল আলামিন, আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, আমার জীবনের থেকে রাসূলুল্লাহকে মহব্বত করে, না না না, আমার রাসূলুল্লাহ যে যুদ্ধে গিয়েছে ওই যুদ্ধেতে আমার রাসূলুল্লাহকে বিজয় দান করে আপনি পুনরায় যখন ফিরিয়ে দেবেন, তারপরে আবার রাসূল যখন যে যুদ্ধে যাবে, আমি ওমর ইবনুল জামুকে আমার রাসূল যেন সাথে করে যুদ্ধে করতে নিয়ে যায়। এজন্য বলে আমার বাপেরা ভালো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ওমর ইবনুল জামুকে নিয়ে গেলেন না, কিন্তু হাল ছাড়লেন। এই আজকে আমরা, আমার কত ভাইরা নিট পরীক্ষা দেয়, নিট পরীক্ষা, তাই না, ডাক্তারে চান্স পাওয়ার জন্য নিট পরীক্ষা দেয়, 5 নাম্বার 4 নম্বরের জন্য ব্রেক হয়ে যায়। এই শুনছেন, 5 নম্বরের জন্য, কিন্তু একদিন দিয়েছেন, 2 দিন দিয়েছেন, 3 দিন দিয়েছেন। আমার ভাইরা ভালো করে শুনুন, মেরাজুল আছে তোমার বন্ধু, ও বলবে, আমার ভাইরা আবুল বাশার আছে, সে বলবে, কোনো অসুবিধা নেই। এটা তাকবীর দা নারে তাকবীর, ওটা দুদিনের জলসা। ওরে বাপ রে, কালকে কারা ছিল? ও আচ্ছা আচ্ছা, তাহলে গতকাল গজল হয়েছে। এত গজল শুনেছেন তো আবার আমার গজল শুনে কি করবেন, ভাঙড় গলা কি বলবো। আমার ভালো করে শুনেন, এই তাহলে চিন্তা করেন বাবাজি, রাসূলুল্লাহ বললেন না, মেনে নিলেন, হ্যাঁ, আর রাসূল আমাদেরকে যেটা না বলেছেন সেটা আমরা কি বেশি বেশি করে করছি, বেশি বেশি করে করছি, কথা ঠিক না? এই কথা বল, তার একটা প্রমাণ দেব কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে। আমরা বাপের ছেলে, মায়ের ছেলে, এই এখন এসআইআরে যে ছেলেটা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, যে ছেলেটা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, এখন বাপের নাম খুঁজে বেড়াচ্ছে, লজ্জাও লাগে না? বুঝতে পারছেন না? এই শুনছে, মা বাপকে দূরে সরিয়ে রেখেছে, বোনের বাড়ি দিয়ে আসছে, এখন মা বলছে আমি কাগজ দেবো না। ছেলে পায়ে ধরছে, মা বাংলাদেশে পাঠিয়ে দেবে, তুই তাড়াতাড়ি চল। বুঝতে পারছেন না? কত সহজ আল্লাহর মা, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে বলেন 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 ছাড়ে না। হ্যাঁ, এটা মাথায় মাথায় আমার তো ওমর ইবনুল জামু কোন জায়গায় গেলেন না। আমরা যদি কিছু বলতাম, চাইতে হয় হুজুর ভালো না, আমাকে হার্ট করেছে, কষ্ট দিয়েছে। আর সাহাবা ওমর ইবনুল জামু খোড়া সাহাবা, সে কোন চায়ের দোকানে কোন বন্ধুর কাছে আড্ডা না মেরে সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমার সেই একটাই নিয়ে, আপনার কাছে একটাই চাওয়া, আমি ওমর ইবনুল জামু, আমি যুদ্ধে যাব, সেখানে শহীদ হব, সেখানে যেন আমার কবর হয়, আমার লাশ যেন বাড়িতে ফিরে না আসে। জোরে বলে বাড়িতে ফিরে। যারা জলসা শুনে তারা ঠিক বুঝতে পারবে কথাগুলো, আমার সোনার ভাইরা। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয় করলেন, জোরে বলুন।
বদরের যুদ্ধে জয় করেছে এসেছে, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসেছে। মসজিদে নববীতে যেই বসেছে, ওমর ইবনে জামু রাসূলুল্লাহর কাছে মুস্তাফা করে পিছনে বসে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি ওমর ইবনে জামু, আমার মনের খয়েশ, আমার মনের ইচ্ছা, আমার রাসূল এবার যখন যুদ্ধে যাবে, আমি ওমর ইবনে জামুকে আমার রাসূলুল্লাহ যেন সঙ্গে করে নিয়ে যায়। রাসূলকে শুনিয়ে শুনিয়ে বলছে, এই আমার দয়ার নবীকে শুনিয়ে শুনিয়ে বলছে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই এবার সাউন্ডটা অন্য বাড়া, গয়ন বলতে হবে। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। जोरे बोलूं ना सुभान, जोरे बोला जावे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह का जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से, हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाह बाबा रे, একটু গরম পানি টানি দিতে হয় তো, চা দিতে হয় তাড়াতাড়ি, কই কিচ্ছু নেই আমার বাবা, সব হবে আমার সোনার ভাই। আল্লাহ পাক কোরআনে বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরার থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না, চিৎকার দিয়ে বলা যাবে না। এই ওমর ইবনে জামুর নিয়ত কি ছিল? ও রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যাবে, যুদ্ধে গিয়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে সে নিজে শহীদ হবে এবং তার লাশটা যেন মদিনায় ফিরে না আসে। আর তার মনের তামান্না, আমার রাসূল কি করবেন? তাকে হাত দিয়ে নিজে কবরে শোয়াবেন এবং রাসূলুল্লাহ নিজে জানাজার ইমামতি করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধ তামামা বেজে গেল। এই শুনছেন, ওহদের যুদ্ধ যখন শুরু হচ্ছে, আল্লাহর রাসূল সাহাবাকে বলছে, যাও আমার সেই ঘোড়া সাহাবা, রোগগ্রস্ত সাহাবা ওমর ইবনে জামুকে খবর দাও, ওকে গিয়ে বলো সে যেন আমার সঙ্গে যুদ্ধেই যায়। জোরে বলো, এই জোরে বলবেন না? তা এই গ্রামে জলসা হচ্ছে তো, এই শুনছেন, গজল তো আমরা শুনবই, সেটা ম্যাটার নয়, আর গজলের মানেগুলো আমরা শুনবো। আমার রাসূল জিন্দা না মুর্দা? জোরে বলে। আমি যে কটা গজল বলেছি প্রত্যেকটা গজলে কিন্তু আমার রাসূল জিন্দা, সেটা কিন্তু প্রমাণ করা হয়েছে। কথা ঠিক না? কথা বলে, গজল শুনতে হবে নাতে রাসূল গজলের মতো, ঠিক আছে, সেটা ম্যাটার নয়। অনেকে অনেক রকম বলে, কিন্তু আমার বাবা
আপনার গ্রামে তো আপনি তো একটা জলসা দিচ্ছেন, তা নিয়ত আছে তো আপনার নাকি? আল্লাহ যেন আপনাদের চাষাবাদে বরকত দেয়, সংসারে শান্তি দেয়, আপনার যে সন্তান আল্লাহ দিয়েছেন তার মেধা শক্তি বৃদ্ধি করে দেয়, যারা অসুস্থ গোপন গোপন রোগে আক্রান্ত আল্লাহ যেন শেফা কুল্লাই নায়াত করেন, আল্লাহ যেন দিদারে কাবা দিদারে মদিনা আমাদেরকে নিয়ে যায়। এই নিচে নিয়তগুলো আছে তো, তাহলে সেই নিয়ত করতে হবে। ওমর ইবনুল জামু সে একজন ঘোড়া, সে নিয়ত করেছে যুদ্ধে যাবে, ঠিক তার বাড়ি এসে প্রথমবারে রাসূল না বলেছেন, দ্বিতীয়বারে রাসূল কি বলেছেন? হ্যাঁ বলেছেন, জোরে বলে। এখন হয়তো আপনি বীজ রুপেছেন, ধান চাষ করবেন, প্রথমবারটা হয়তো লস হচ্ছে, দ্বিতীয়বারে আল্লাহর উপরে ভরসা করে আপনি যদি আবাদ দেন, দেখবেন দ্বিতীয় যে লস আর সামনে যে লাভ, এই লাভ লস দিয়ে আল্লাহ দ্বিগুণ বাড়িয়ে দেবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হচ্ছেন দয়ালু, দয়াময়। আল্লাহ দয়ালু, দয়াময়। আমার সোনার ভাইরা, এই কারা কারা আবার বলেন রাসূলকে ভালোবাসার একটু হাত তোলেন, আবার হাত তোলেন, তাকবীর দান, নারে তাকবীর। হাত নামাবেন, দেখবেন এনার্জি বেড়ে যাবে, এনার্জি শরীরে শক্তি পাওয়ার বেড়ে যাবে। হ্যাঁ, আল্লাহ রাসূলকে ভালোবাসেন তো সব বলেন ইনশাআল্লাহ বাসি। ভালোবাসি কেমন? ওই যখন কেউ রাসূলুল্লাহ নামে কুরুচিকর মন্তব্য করে তখনই বেরোয়, কিন্তু মসজিদ খালি, মাদ্রাসা খালি, বুঝতে পারছেন না, সব খালি। কিন্তু ওই জায়গাটা আমার যুবকরা, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। ভাইজান, রাসূলুল্লাহর জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, কথা ঠিক না? রাসূলুল্লাহর জন্য যদি ঘর বাড়ি ছাড়তে হয়, তাতে আমরা প্রস্তুত। কিন্তু রাসূলুল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করবে, এটা আমরা জিন্দেগিতে সহ্য করতে পারবো না, কথা ঠিক না? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। এই গজলটা শুনতে গেলে সবার হাত তুলতে হবে, আমি যখন তুলব 2 ঘন্টা ওয়াজ না করলে যা কষ্ট না হয়, এই 2-3টে গজল বলতে বলতে হয় তত কষ্ট হয়। আর এই প্রত্যেক দিন এই গজল দুটো বলতেই হয় আমার সব জায়গায়। কি জ্বালা বলেন তো দেখি ভাই, নতুন গজল বলে ও সব চলবে না, এটাই বলতে হবে, বুঝতে পারছেন? আবার একজন 100 টাকা দিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, শুধু গজল গজল। আমার বাপেরা ভালো তাকবীর দান, নারে তাকবীর, তাকবীর দান। ভাইয়া, গজল তো শুনবেন, কিন্তু গজলের ভিতরে কি আছে সেটাও কিন্তু কোরআন হাদিস থেকে একটু মিলিয়ে নেন, এই বুঝতে পেরেছেন? আমরা তো এখানে বলি, অনেক বলে আমার রাসূল মুর্দা, যেটা বলুন নাউজুবিল্লাহ, এই তাদের মুখে ঝামা ঘষার জন্য এই গজলটা। আমরা বলছি আমার রাসূল জিন্দা কবরে শুয়ে আছে, জোরে বলে, বুঝতে পেরেছেন? আর তারাই আবার বলছে উল্টো পাল্টা কথা, বুঝতে পেরেছেন? যে যা বলে বলে নিন্দুকদের কথা হচ্ছে নিন্দা করা, আর সবর কাটনেওয়ালাদের নিয়ম হচ্ছে সবর করা। বিচার কে করবে? আল্লাহ করবে। আমার বাপেরা ভাইরা ভালো করে শুনে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ওমর ইবনুল জামুকে সাহাবারা ডেকে আনলেন, চলো ডাক এসেছে আল্লাহর রাসূলের সঙ্গে তোমার সাথে করে রাসূল তোমাকে যুদ্ধে নিয়ে যাবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে হবে না, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওমর ইবনুল জামু যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, এ যুবকেরা, বাপের পিছন পিছন যোগ্য 2 জন বেটা আল্লাহ রাসূলের কাছে হাজির হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর ইবনুল জামু আমার পিতা হতে পারে, কিন্তু না না না, আমার মায়ের থেকে, আমার পিতার থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানও যাবে, আব্বা জানের সঙ্গে আপনার সিকিউরিটি দেওয়ার জন্য, আপনার কাছাকাছি থাকার জন্য আমরা 2 ভাইকে যাবার পারমিশন দিতে হবে। জোরে বলে, বাপ চলে এসে বাপের জন্য ছেলেরা যায় না, মহব্বত কাকে বলে? এই শুনছেন, বাপের জন্য ছেলেরা যায় না, যাচ্ছে রাসূলুল্লাহর জন্য, জোরে বলে। এটাই তো আসল শিক্ষা নেবার, আছে না নাই? কথা বল। এ বাবু এদিকে, এ বাবু চলে এখানে, ও তো আমার গ্রামের ছেলে, তো হ্যাঁ তোমাদের জামাই, এসো।
মাস্টার আসুন এখানে কাছে এসো, উঠেছো উঠেছো, আমার বাড়ির পাশের ছেলে একদম, বুঝতে ওদের বাড়ি গতকাল রাত্রে রাত 12টার সময় ফর্ম পৌঁছেছে, একটু এখানে আছে, বুঝতে পারছি, আসো বসো এখানে বসো। ওটা তাকবীর দান, নারে তাকবীর। আমার প্রাণের ভাই, বুঝলেন, খুব মহব্বত করে। শায়েস্তানগর মাদ্রাসায় ওস্তাদ, বুঝতে পেরেছেন, শায়েস্তানগর মাদ্রাসা। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের খিদমত করার তৌফিক দিন, বলুন আমিন। আমার সোনার ভাইরা, যে কথাগুলো বলছি ভালো করে একটু বোঝেন। আল্লাহর রাসূলের সাহাবা ওমর ইবনুল জামু, তিনি যেমন রাসূলুল্লাহ তারা তো আল্লাহর কাছে কবুল করিয়েছেন, দুই বাচ্চা দুটো এসে রাসূলুল্লাহকে বলছে আমিও যাব। তো রাসূল বাচ্চার মুখের দিকে থেকে রাসূলুল্লাহর, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আর আমার রাসূল হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে রাসূল বলতে যাও, চলো বাপ বেটা সব আমার সাথেই চলো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওহদের যুদ্ধে রাসূলুল্লাহ নিয়ে গেলেন, কিন্তু ওমর ইবনুল জামুর মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্দেশ্য কি ছিল? যে যুদ্ধেই যাব, সেখানে শহীদ হব, আমার লাশ যেন বাড়িতে না আসে, আমার লাশের দাফনটা আমার রাসূল নিজে হাতে যেন করিয়ে দেন, জোরে বলুন। কিন্তু আমার ভাই জানেরাও, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারাও, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। মক্কা নগরে কাফেররা যারা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছিল, একে একে সাহাবারা আল্লাহর রাসূলের হাতে যখন হাত দিচ্ছিল, ওই কাফের বেঈমানগুলো ওই সকল সাহাবাদেরকে আঙ্গুল তুলে বলতো, তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা বরবাদ হয়ে গেছিস, তোরা সরকার হয়ে গেছিস। হে যুবকেরা, ওই সাহাবাগুলো রাসূলুল্লাহর সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে মারে, আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, কোনো কষ্ট হয় না। কিন্তু না না না, কাফেররা বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, তোরা লাঞ্ছিত হয়ে গেছিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তাদেরকে কি জবাব দেব? আমার রাসূলুল্লাহ ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল, চলে যাও চলে যাও চলে যাও, আমি আল্লাহ পাক একটা সূরা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করতে চাই, তুমি যাও যাও যাও, এই সূরাটাকে আমার রাসূলুল্লাহর কাছে পড়ে শুনিয়ে দাও। হে যুবক, কোরআনের সূরা, কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল যখন আল্লাহর রাসূলের কাছে ওই নিয়ে আসলেন, আল্লাহর রাসূল মুচকে হেসে দিয়ে ওই সকল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন, কসম খেয়েছেন, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের কসম খেয়েছি, আসরের কসম খেয়ে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। হে যুবকেরা, তারপরে আল্লাহ বলছেন, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, জোরে বলবেন না। বলছে যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত নয়। রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতকে বলেন, আমার বান্দাকে বলেন, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। তারপরে যারা সৎ কাজ করেছে, আমল করেছে, ভালো কাজ, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর যারা হকের উপরে প্রতিষ্ঠিত, হক কথাটা সামনে সামনে বলে, হকটা চেপে দিয়ে বাতিলকে সামনে আনবে, ও হবে না। এই শুনছে, যারা হক কথা বলে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। যারা সবর করেছে, ধৈর্য ধরেছে। হে যুবকেরা, ওমর ইবনুল জামু তিনি ধৈর্য ধরেছেন। বদরের যুদ্ধে রাসূল নিয়ে যাননি, একবারও উ বললেন না, একবার আও বললেন না,
কিন্তু আল্লাহর কাছে তিনি কি করলেন? মাথা নত করে চাইলেন। কেন? আমাদের সবকিছুর মালিক কে? নিয়ত পূরণ করার মালিক কে? সন্তান দেনেওয়ালার মালিক কে? ইজ্জত দেনেওয়ালার মালিক কে? এক জায়গা থেকে যুবকরা আরেক জায়গায় কাজ করে, এই যে এক জায়গা থেকে অপর জায়গা পরিবর্তন করার ক্ষমতার মালিক কে? আল্লাহ। ভালো করে বোঝেন, আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে না। ওহদের যুদ্ধে ওমর ইবনুল জামু তার কর্ণগড়ে আসলো যে রাসূলকে নাকি শহীদ করা হয়েছে। যেখান থেকে কাফেররা অ্যাটাক করছে, হাদিসের মধ্যে এসেছে ওমর ইবনুল জামু, রাসূল তাকে নিষেধ করেছিল এই জায়গায় স্থান তুমি পরিবর্তন করবে না, জায়গা চেঞ্জ করবে না। কিন্তু ওমর ইবনুল জামু যখন শুনেছে যে আমার রাসূলকে শহীদ করা হয়েছে, ও তখন কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, এই জোরে হবে না, এটা চিৎকার দিয়ে হবে। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী মুস্তাফার মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে ওমর ইবনুল জামু একেবারে কাফেরদের ভিড়েতে এক হাত দিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা টাইমে ওমর ইবনুল জামু শহীদ হয়ে গেলেন। এই শুনেন, শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ সেফ জোনে চলে গেলেন। রাসূলুল্লাহ যখন সেফ জোনে গেলেন, ঠিক ওই সময় ওমর ইবনুল জামু দুইজন বেটা, তাদের কাছে খবর এসেছে তোমার বাপ ইন্তেকাল করেছে। ওরা তখন বলছে বাপ টাপ চিনি না, আগে রাসূল ভালো আছে কিনা বলো। জোরে বলে, জোরে বলবে। চিন্তা করেন, ভাবে, একটু রিয়ালাইজ করেন, একটু ভাবেন। আল্লাহ তো বিবেক দিয়েছে ভাই। আজকে বছরে একটা দিন বসবো, একটা দিন একটু কোরআন হাদিসের কথা শুনবো, এখান থেকে আমল নিয়ে বাড়ি যাব। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। জান্নাতটা কত বড় আল্লাহ জানিয়ে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আমার আল্লাহ বলে ও বান্দা, তোমরা যখন ক্ষমার দিকে এসেছো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা কত বড় রেখেছি, কত সুন্দর করেছি, কত বড় করেছি। তোমরা কি অবগত আছো? ও বান্দা শোনো শোনো, আসমান জমিনের মিডলে যত বড় ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সরো একটা জান্নাতকে আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। জোরে বলে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তৈরি করে রেখেছি। আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন। আমার সোনার ভাইরা, এটা তাকবীর দেন না নারে তাকবীর। এই দেখেন বারবার ফোন আসছে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দিন। আমার খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ, একেবারে আমার খুব প্রাণ প্রিয়। যেখানে যায় মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে সব জায়গায় আলহামদুলিল্লাহ দেখা সাক্ষাৎ।